হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। তো আজকে ছিল আমার বন্ধুর রিসেপশন, আর সেখানে গিয়ে আমি ঠিক কী কী করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখো, এটা আমার এন্ট্রি ছিল, আর ওদের রিসেপশনটা হয়েছিল একটা ভিলাতে। তো চলে গেলাম আমরা সোজা গ্রুম আর ব্রাইডের কাছে, আর গিয়েই দেখি তখন কেক কাটিং পর্ব চলছে। তবে গিয়েই আমার কেকটার দিকেই বেশি নজর পড়ছিল, কারণ কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, খেতে হয়তো ওর থেকেও বেশি সুন্দর ছিল। তো যাই হোক, আমি খাইনি, তবে একটা আন্দাজ করে বলে দিলাম, যদিও বা সব সুন্দর দেখতে জিনিস ভালো হয় না। তারপরে আমরা চলে গেলাম গিফট নিয়ে, আর ওদেরকে গিফট দিতে। তারপরে বন্ধুগুলো সবাই মিলে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ কি ফটোশ্যুট করতে হবে। বিয়ে বাড়িতে এসে ফটোশ্যুট করবো না, সেটা কি করে হয়? তো তারপরে আমরা সোজা চলে আসি একদম স্টার্টার কাউন্টারে। তো এসে আমরা স্টার্টার কাউন্টার থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ এর আগে হয়তো অনেকগুলো স্টার্টার ছিল, বাট আমরা বিয়ে বাড়িতে ঢুকতে এতটাই লেট করে ফেলেছিলাম যে আর স্টার্টারগুলো আমাদের ভাগ্যে জোটেনি। তাই জন্য ফুচকা খেয়ে মোটামুটি আমাদের স্টার্টার পর্বটা কমপ্লিট করলাম। তারপরে দেরি না করে সোজা চলে এলাম মেন কোর্স খেতে, কারণ রাত অনেকটাই হয়েছিল আর দেরিও হয়ে গেছিলো। তো আমাদের এখানে নান আর চানা পনির পড়েই গেছে। যাই হোক, এইটা বিয়েবাড়ির মাস্ট আইটেম, মানে এইটা এখন সব বিয়েবাড়িতে কমন হয়ে গেছে, আর আমারও খেতে খেতে এখন আর খেতে অতটাও ভালো লাগে না। যাই হোক, এখানে মোটামুটি খেতে ভালোই ছিল, মানে এত বিয়েবাড়িতে খেয়েছি তো সব জায়গায় আমার টেস্ট একই রকম লেগেছে। তো নান খাওয়ার পর চলে এলো ফিশ চপ। এটা দেখে আমার বেশ ভালো লাগলো, কারণ এর আগে আমি যে কটা বিয়েবাড়িতে গেছি সব জায়গায় প্রায় ডিমের ডেভিল আর ফিশ কাটলেট খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে ফিশ চপটা খেয়ে আমার বেশ ভালো লেগেছিলো, আর খেতেও বেশ ভালো হয়েছিল, তার জন্য আমি এখানে ফিশ চপটা দুটো খেয়েছিলাম। এর পরের আইটেমে ছিল সাদা সাদা ভাত, আর সাথে দিয়েছিল গরম মুগের ডাল, আর তারপরে দিয়েছিল আলু চিপস। তো আমি ডালের সাথে ভাতটা মাখিয়ে আর একটু আলু চিপস নিয়ে একটা সুন্দর করে বাইট বসিয়ে দিলাম। প্রথম বাইটেও ইমপ্রেশনটা বেশ ভালো ছিল, কারণ খেতে বেশ ভালো লেগেছিলো, আর একটু বাঙালিয়ানা ফিল চলছিল। তারপরে চলে এলো মাছ, মানে মাছ তো থাকবে, বাঙালির মাছ ভাত ছাড়া কি আর চলে। তো তারপরে আমি ভাতের সাথে একটু মাছ দিয়ে খেয়ে নিলাম। মাছের ঝালটাও খেতে বেশ ভালো হয়েছিল, আর আমার পছন্দের পিসটাই পড়েছিল। তারপরে চলে এলো আমার ফেভারিট চিকেন। এখানে মাটনও ছিল অপশান, বাট আমার মাটনটা অতটা ভালো লাগে না। মাটন আর চিকেন থাকলে আমি সবসময় চিকেনটাকেই রেকমেন্ড করি। কারণ আমি চিকেন দিয়ে ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল স্যালাড। যেমনটা জানো যে আমার সাথে ভাত আর চিকেন থাকলে তার সাথে স্যালাডটা মাস্ট থাকা চাই। তারপর চিকেন দিয়ে ভাত দিয়ে স্যালাড দিয়ে সুন্দর করে বাইট বসিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো অলমোস্ট আমার চিকেন খাওয়া শেষ। এখানে চিকেনটা বেশ ভালো ছিল, যার জন্য আমার খেতেও অনেকটা সময় লেগেছিলো। ভালো জিনিস একটু ধৈর্য দিয়ে খাওয়াই ভালো। তারপরে চলে আসে একদম ইউনিক একটা ডিশ আমার কাছে, মানে প্লাস্টিকের চাটনি। ঠিক আছে, আগে আমি জানতাম না এই চাটনিটা কি, মানে প্রথমে তো ভয় ভয় করে খেয়েছিলাম, তারপরে খেয়ে বুঝলাম পেঁপের চাটনি। যা হোক, দেখতেও ইউনিক আর খেতেও ইউনিক ছিল। আমি ফার্স্ট টাইম খেলাম, আমার অতটাও ভালো লাগেনি, সেটা তোমরা আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। তারপরে চলে এলো নরম নরম তুলতুলে রসগোল্লা, যেটা তো আমার ফেভারিট, আর আমি তো খাই, মিষ্টি খেতে খুবই ভালোবাসি। আর এটার পরে যে আইটেমটা ছিল এটা আমার আরও ফেভারিট, মানে সন্দেশ ছিল, এটা ছানার সন্দেশ ছিল, আর খেতে তো মারাত্মক ছিল, মানে রসগোল্লার থেকেও আমার এটা বেশি ভালো লেগেছে। তারপরে চলে এলো আমাদের গরম জল হাত ধোয়ার জন্য। তো আমি এখানে হাতটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তারপরে এবার আসে আইসক্রিমের পালা। তো এখানে আইসক্রিমটাও আমার ফেভারিট ছিল, মানে 2-in-1 আইসক্রিম আর কোয়ালিটি ওয়ালসের, জাস্ট খেতে অসাধারণ ছিল, বেশ ভালো ছিল। মোটামুটি আজকের সব মেনুগুলোই আমার খুব ভালো লেগেছিলো, আর সবগুলো যদিও কমন মেনু, তবুও সবগুলো একদম ঠিকঠাক ছিল। তো আজ আইসক্রিমটা দিয়ে মোটামুটি আমার খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। দেখো, বাইরে থেকে ভিলাটা ঠিক এইরকম সুন্দর লাগছিল। তো আজকে মোটামুটি সব কমপ্লিট করার পর আমি একটু চলে এসেছিলাম এইখানে, মানে ফটোশ্যুট করবো বলে, আর একদম ফাঁকা ছিল, আমার বেশ ভালো লেগেছিলো। তো আজকে বিয়ে বাড়িটা আমি খুব এনজয় করেছি, আর আমার সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।